জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় নারায়ণী সেনা, জয় ক্ষত্রিয় রাজপুতরা, জয় কুচবিহার ভূখণ্ড, জয় পবিত্র কুচবিহার ভূখণ্ডের মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক। জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী। আজকে ঐতিহাসিক 9ই আগস্ট 1947 সালে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরিত দিবস উদযাপন উপলক্ষে সর্বপ্রথম ভক্তি জানান আমার এই মঞ্চে উপস্থিত থাকা এই ভূখণ্ডের মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এবং এই উপস্থিত আমার রাজস্থান থেকে আইসা রাম রাজ্য মিশনের অধ্যক্ষ সম্মানীয় রাজেন্দ্র সিং নৌকা মহাশয়। তো আর এই আমার কোচবিহার ভূখণ্ডে এই সুদূর মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম, এই বিস্তীর্ণ এলাকা এবং বিহার থেকেও আসা বহুত মানুষ এতে করে সমবেত হয়ে আছেন। সগাকে মই নারী পুরুষ সগাকে মই এটি মঞ্চ থাকিয়া সগাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়া মোর আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, আমরা এই আলোচনাটা যে শুনবো, আলোচনা করব, এতক্ষণ যাবৎ আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা এতক্ষণ যাবৎ যেটা ইতিহাসের কথা শুনলাম, এখন সেই ইতিহাসের পাতাটা ঢাকি ধুয়ে এরা আমরা আলোচনা শুনবো কোনটা, এই মাটি খান আমার কেমন করি হল তার দস্তাবেজ মই তোমার গুলার আগত পড়ি শুনেন এবং তোমরা বুঝবেন, ধ্যান দিয়ে শুনবেন। যে কাগজ খানের বলে আমরা এই বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ খবর পাই যে দিস কুচবিহার ল্যান্ড, মাই প্রপার্টি, এই কুচবিহার ল্যান্ড এটা আমার সম্পত্তি, আমার মাটি, আমার রাজ্য, সেটা আমার মুখের কথা নয়। সেটা কার কথা? সেটা হচ্ছে এই কাগজের কথা, এই কাগজের কথা। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ডকুমেন্ট, দিস ইজ দ্য হিস্টোরিক্যাল এভিডেন্স that says that I am a piece of paper that says the people of Kuchbihar state is the owner of Kuchbihar state and including everything existing in this land. এই ভূখণ্ডের মালিক কুচবিহার ভূখণ্ডের মানুষ। এটা কি আমার মুখের কথা? এটা কি আমার মুখের কথা না, এটা কাগজের কথা। কাগজ আছে, কাগজত এটা কি আমরা লিখে থুছি? কায় লিখছে? এই মহারাজা জগৎদীপেন্দ্র নারায়ণ বাহাদুর এবং তখনকার যে ব্রিটিশ গভর্নমেন্টের, ডোমিনিয়ন গভর্নমেন্টের যেটা লর্ড মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল, এই উভয়ের মধ্যে আলোচনা করিয়া এই কথাগুলা এটা কোন লিপিবদ্ধ আছে। that has been reflected in the instrument of accession of the Kuchbihar state. বুঝছেন?
তা সেই জন্য মই এই কাগজ খান যদিও অনেকে শুনছি কিন্তু তথাপি বারে বারে আলোচনা করার প্রয়োজন আছে। তবে তো মনে থাকবে সবাই শুনবে। তা সেই জন্য মই এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এই ডকুমেন্টটা ঐতিহাসিক ডকুমেন্টটা তোমার গুলার আগত পরে শুনিবার লাগছো। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন of the Kuchbihar state, whereas the Indian Independence Act 1947 provides that as from the 15th day of August 1947 there shall be set up an independent dominion known as India, and that the Government of India Act Government of India Act 1935 shall with such omissions, additions, adaptations and modifications as the Governor General may by order specify be applicable to the Dominion of India. ইয়ার যদি আমার এই রাজবংশী ভাষায় ইয়ার যদি ব্যাখ্যাটা হয় তাহলে কথাটার অর্থ হল যেটা কোনো ভারতীয় স্বাধীনতা আইন 1947 প্রদান করেছে। 1947 সালের আগস্টের 15 তারিখ হইতে ভারত নামে পরিচিত একটি স্বাধীন ডমিনিয়ন স্থাপন করা ডমিনিয়নের জন্ম হবে এবং ভারত সরকার আইন 1935 এই ধরনের বাদ সংযোজন সহ অভিযোজন এবং পরিবর্তন যেমনটা গভর্নর জেনারেলের আদেশ দ্বারা সুনির্দিষ্টভাবে ভারতের ডমিনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, মানে প্রয়োগ হইতে পারে। তারপরে whereas the Government of India Act 1935 as so adopted by the Governor General provides that an Indian state may accede to the dominion of India by an instrument of accession executed by the ruler thereof, এবং এই 1935 সালের ব্রিটিশ অর্থাৎ ভারত সরকার আইন যেটা মানে গভর্নর জেনারেল যেটা কার্যকরী করিলে যে ইন্ডিয়ান স্টেট মে অ্যাক্সেস টু দ্য ডোমিনিয়ন, যে ইন্ডিয়ান স্টেট ভারত ডোমিনিয়ন অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের দ্বারা ভারত ডোমিনিয়নের সাথে যুক্ত হতে পারে। ইন্ডিয়ান স্টেট ভারত ডোমিনিয়ন কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। সো তারপরে হচ্ছে যে নাও দেয়ারফর আই মানে মুই I Sri Jagat Dipendra Narayan, ruler of the Kuchbihar state, in the exercise of my sovereignty and over my said state, do hereby execute this my instrument of accession. বলছে কি যে এই মোর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন শর্তাবলী আইন বা ভারতীয় স্বাধীনতা আইন 1947 কোন সংশোধনীর দ্বারা পরিবর্তিত হবে না যদি না এই ধরনের সংশোধনীটি এই ইনস্ট্রুমেন্টের পরিপূরক একটি দলিল না হয়। তারপরে আছে I hereby declare that I accede to the dominion of India with the intent that the Governor General of India, the Dominion Legislature, the Federal Court and any other Dominion authority established for the purposes of the Dominion shall by virtue of this my instrument of accession, but subject always to the terms thereof and for the purposes only of the Dominion exercise in relation to the state of Kuchbihar, such functions as may be vested in them by or under the Government of India Act 1935 as enforced in the Dominion of India on the 15th day of August 1947. আরে মই এত দ্বারা ঘোষণা করবে লাগছুন যে মই ভারতের গভর্নর জেনারেল, ডমিনিয়ন আইনসভা, ফেডারেল কোর্ট এবং ডমিনিয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত অন্য যে কোনো ডমিনিয়ন কর্তৃপক্ষ এই অভিপ্রায়ে ভারতের ডমিনিয়নত যোগদান করবে লাগছুন। এর দ্বারা মোর যোগদানের দলিল কিন্তু
সর্বদা তার শর্তাবলীর সাপেক্ষে এবং শুধুমাত্র অধিরাজ্যের উদ্দেশ্যে কুচবিহার রাজ্যের সাথে সম্পর্কযুক্ত অনুশীলন যেমন ফাংশনগুলি উমার দ্বারা ন্যস্ত করা যেতে পারে ভারত সরকার আইন 1935-এর অধীনে যেমনটি 15ই আগস্ট 1947 তারিখে ভারত ডোমিনিয়নে বলবৎ ছিল। সেই অনুসারে কি হলো? তারপরে 2 নম্বরে I hereby assume the obligation of ensuring that the due effect is given to the provisions of the Act within the state so far as they are applicable therein in by virtue of this my instrument of accession. তারপরে মই এত দ্বারা নিশ্চিত করার বাধ্যবাধকতা গ্রহণ করছিলাম যে এই রাজ্যের মধ্যে আইনের বিধানগুলির যথাযথ প্রভাব দেওয়া হয়েছে যতক্ষণ না তারা সেখানে প্রযোজ্য আমার মোর এই প্রবেশপত্রের উপকরণগুলো প্রাপ্ত হয়। তারপরে I accept the matters specified in the schedule hereto as the matters with respect to which the Dominion legislature may make laws for the state. তারপরে বলছে যে ডোমিনিয়ন আইনসভা এই রাজ্যের জন্য আইন প্রণয়ন করিবার পারে এমন বিষয় হিসাবে এটা কোন তফসিলে উল্লেখিত বিষয়গুলিকে মই গ্রহণ করিলুম। ডোমিনিয়ন আইনসভা যেটা আজকে ভারতের পার্লামেন্ট, এটা ডোমিনিয়ন আইনসভা। তারপরে আছে I hereby declare that I accede to the Dominion of India on the assurance that if an agreement is made between the Governor General and the ruler of the state, whereby any functions in relation to the administration in the state of any law of the Dominion legislature shall be exercised by the ruler of the state, then any such agreement shall be deemed to form part of this instrument and shall be constituted and have effect accordingly. কইছে যে মই এত দ্বারা ঘোষণা করবে লাগছুন যে মই এই নিশ্চয়তার ভিত্তিতে ভারতের ডোমিনিয়নত যোগ দিবার লাগছুন যে যদি এই রাজ্যের গভর্নর জেনারেল এবং এই রাজ্যের শাসকের মধ্যে একটি চুক্তি করা হয় যার মাধ্যমে এই রাজ্য প্রশাসনের সাথে সম্পর্কিত যে কোনো কাজ